পুলিশের উর্দি পরে ঘুষ চাইছেন। একটা বাংলা সিনেমা যার তৃতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে, কিন্তু দর্শকের চাহিদা কমার বদলে যেন আরও বেড়েছে। আর সেই কারণেই এবার সামনে এসেছে একের পর এক নতুন শো। জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দ্বিতীয় সপ্তাহেও কি সত্যি ব্লকবাস্টার রেসপন্স পাচ্ছে? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেপ্রেমিক। জিত অভিনীত এই সিনেমাকে ঘিরে মুক্তির আগে থেকেই ছিল প্রচুর আলোচনা, কিন্তু আসল পরীক্ষা ছিল সিনেমা হলে দর্শক কেমনভাবে গ্রহণ করে। আর এখন দ্বিতীয় সপ্তাহের যে শো লিস্ট সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে দর্শকের চাহিদা অনুযায়ী একাধিক শো বাড়ানো হয়েছে। ছবিতে সবচেয়ে বড় যে বিষয়টা নজরে পড়ছে সেটা হলো এন্টারিং সেকেন্ড উইক ব্লকবাস্টার রেসপন্স, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেও সিনেমাটির জন্য আরও শো, আরও ডিম্যান্ড এবং আরও দর্শক ভালোবাসার দাবি করা হচ্ছে। কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে সকাল থেকে শুরু করে দুপুর, বিকেল এবং রাত পর্যন্ত একাধিক শো রাখা হয়েছে। আইনক্স সাউথ সিটি মল, আইনক্স হিল্যান্ড পার্ক, পিভিআর আইনক্স, সিনেপোলিস অ্যাক্রোপলিস মল, সিনেপোলিস লেক মল। এর পাশাপাশি আরও একাধিক প্রেক্ষাগৃহে ছবিটির শো দেখা যাচ্ছে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন শহর ও জেলার একাধিক সিনেমা হল এবং সিঙ্গল স্ক্রিনেও ছবিটির শো রয়েছে। আর এখানেই আসল প্রশ্ন, যদি দর্শকের চাহিদা না থাকত, তাহলে দ্বিতীয় সপ্তাহে এতগুলো শো রাখা হতো কেন? কারণ সাধারণত প্রথম সপ্তাহের পর কোনো সিনেমার দর্শক কমে গেলে শো কমতে শুরু করে। কিন্তু এখানে ছবিতে যে শো লিস্ট দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে সিনেমাটি এখনও বেশ কিছু প্রেক্ষাগৃহে শক্তভাবে টিকে রয়েছে। আর অবশ্যই এর পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টরগুলোর মধ্যে অন্যতম হলেন জিত। দীর্ঘদিন পর এমন একটি চরিত্রে জিতকে বড় পর্দায় দেখতে দর্শকদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছিল, সিনেমা মুক্তির পর সেই আগ্রহ কতটা দর্শক ভালোবাসায় পরিণত হয়েছে, এই দ্বিতীয় সপ্তাহের শো লিস্ট তারই একটা ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সিঙ্গল স্ক্রিনে জিতের ফ্যান বেস এখনও যে কতটা শক্তিশালী, সেটাও এই ছবির পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই শো লিস্ট বা পোস্টার থেকে সরাসরি বক্স অফিসের নির্দিষ্ট কালেকশন বলা যায় না। কিন্তু এতগুলো শো এবং দ্বিতীয় সপ্তাহে ছবিটির উপস্থিতি অবশ্যই ইঙ্গিত দিচ্ছে যে দর্শকের আগ্রহ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আর যদি এই ট্রেন্ড আরও কয়েকদিন ধরে বজায় থাকে, তাহলে ছবিটির জন্য সেটা নিঃসন্দেহে বড় সুখবর। তাহলে এখন প্রশ্ন একটাই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কি সত্যি জিতের আরও একটি সফল সিনেমা হিসেবে বক্স অফিসে নিজের জায়গা তৈরি করতে পারবে? দ্বিতীয় সপ্তাহের শুরুতেই যে রেসপন্স দেখা যাচ্ছে, তার উত্তর পেতে আমাদের নজর রাখতে হবে আগামী কয়েকদিনের শো, অকুপেন্সি এবং বক্স অফিস রিপোর্টের দিকে। আপনাদের কি মনে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমা শেষ পর্যন্ত কতটা বড় হিট হতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন বাংলা সিনেমার আপডেট পেতে সিনেপ্রেমিক চ্যানেলটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।